কথা বলে আমি অ্যাভেলেবল মাছ আছে কে বাংলাদেশে কি নদীতে যায় না মাছ এই মাছ রে মাছ কত কম বেশি তোমার মাছ সাগর না সাগর কি আটকা খায় না এক জায়গায় খায় তো তুমি খাও এই মাছটা মালয়েশিয়ারই আলাদা হয়েছে সৌদি আরবে মাছ নাই এই মাছ কি বাংলাদেশে আছে? এই মাছ বলে বাংলাদেশে আছে। কি মাছ আছে বাংলাদেশে? এই আমরা সাগরের যে মাছটা আমরা যে করা হয় না খাই ওই দেশে ওই যে হাঁস ছাড়া ওটা আছে বউ সাগরে ওই যে ওই যে বউ মাছ হেডা নাই বাংলাদেশে হ্যাঁ ওই বান্দর সুন্দরবনের ওদিকে বাংলাদেশে হেডা যে বউ বাংলাদেশে বউ এবং একটা না তো এর বলে ভালো যায় পাওয়া যায় সবাই পাওয়া যায় সাগর কি আটকা নেই তাই তুমি মাছের নাম জানো না কেন? না এটা ইয়ে করতে না জানলে কি সাগর মাছ এটা ঠিক আছে তাহলে ঠিকই তো আছে তা তুমি কথা কথা পানির মাছ তাই বলছি মাছ খাও তাই নাম জানো না তাই মাছ খাও কেন? আমাদের শরীরে কি মাছ খাই মাছ না নাম বউ মাছ ওই যে বউ মাছ তো দিবে বলে বউ মাছ আমরা বউ মাছ বউ মাছ খাই কি রে বেতন দিনি শিকারলে শেষে খান আমরা একটু ব্যান্ড শেষে তো দুপুরে কি হয় আর একটু বেশি করে দিয়ে জিনিস আর একটু বেশি করে আমি সকাল থেকে খালি ঘুমিয়ে পেলাম ভাত করে দিয়ে শুচ্ছি আমি সিলিন্ডার পর ব্যান্ডে যাই আজকে আমি যখন বেরোন সবাই গেলাম সবাই মনে করো কাপড় চোপড় করে ডিউটি তো গেছে 2-3 জন গেছে আমি কাছে আমি যাবো না যাই ওখানে বলে পুলিশের ঘর কথাই সাপ পরে দেখি তো আমার লোক ব্যাগ যাচ্ছে জাস্ট সেদিকে পাথর কিরাম দেন আমি লাগিয়ে যাচ্ছি সব কিছু করে যাচ্ছি পরের দিনে কেরাম দিয়ে পাথর দিন ওরা মাইকিং নিয়ে গেছে যা আজকে মাইকিং নিয়ে বলছিল না পুলিশের ঘর বলে লোকে কায়ের লোক কাজ করে নাই কায়ের লোক আজকে রোববার না বন্ধ না ছুটি দিন না পুলিশের বাড়ি আছে ও জায়গা হ্যাঁ কাজ করতে পরিবার দিনে কাজ করে দিন এইভাবে ঠিকই আছে কায় আলাদা অধিক তোমার হলে ওই যে এই রুম হলে ধরো এই জায়গা লাগে না ওই যে লাস্টে যে রুমটা লাস্টের রুমটা লাগে কোনো ওই সাইডে যে রুমগুলো হচ্ছে সবগুলো একদম ওই বাড়ির সামনে একবারে লাগে আবার যে রুম দিলে হচ্ছে একবারে মনে করো একবার বাড়ির সামনে একবারে গেল আর দুটো রুম আছে বলে মনে করে ঝামেলা মানে উঠি হইব না উঠি হইব না রোববার দিন কাজ হইব না এমুলো মনে করো এই যে এমুলো রুম এই দেখেন এমুলো রুম মাঝখানটা রাস্তা তাই মাঝখানে হচ্ছে মহলের রুম তাহলে ইমুরো রুম মাঝখানে মনে করেন ওই 2 রুম হচ্ছে তাহলে কি আপনি ওটা খুব বাদ অনেক কাজের সমস্যা হইব ওইবার দিনে গেরা অনেক কাজের সমস্যা হইব ঠিক মতন কাম হইব না কি বলা কথা আছে রোববার দিনকে সরকারি বন্ধ দিলে মালয়েশিয়ার বন্ধ দিলে কাম হইতো না হয়ে গেছে 26টা বললো কাজ ভালো হইবে এই যে এইটার এই লাস্টেরটা তো ঝামেলা হইব লাস্টেরটা তো কাম হয় আপনার কাম শেষ আমাদের বাজু কথা শেষ না ওটা তো হলে একদিন কমপ্লিট পারছিল খালি আর দৌড়ে তো দিস পায় না আবার ভাঙছে না ওটা কি ভাঙছে মাঝে মাঝে দেখলাম তোমরা কাজ করলেন যখন তোমার এই ঘর তুলবে না তখন ওই যে তোমার এই সাইডটা একটা করে বাতি দেওয়া লাগে ওটা তো আগে দিতে হবে না তো একবারই কেটে দেয় ওটা তোমার মনে করো ওই যে ক্লাম বসায় ক্লামের মাপ দেয় মনে করো পরে মনে করে 11টা নিতে 5টা করে না মানে 5টা পর্যন্ত টালি বসাচ্ছে আল্লাহ
রুল ভাই পানির মাছ কি মজা? হ্যাঁ ওই পানির মাছ মজা লাগে? ডাল দিয়ে আমার কে দেন ডাল দিয়ে আর আজকে চলবে কাল কি যে জিনিসের নাম না জানো সেই জিনিস খাওয়া যাবে না। এটা কিসের নাই এটা এত নাই না নাম জানবো না কে? তুমি কি হালে মূর্খ? আরে এক এক এলাকায় এক এক নাম পায়। এটা নাম কোকো আমি তো এটা পারি না, এটা নাম কম না। তুমি কোনোদিন এই যে রুই মাছ আনলে কা পানির মাছ, পাঙ্গাস আনলে কা পানির মাছ, ইচা মাছ আনলে কা পানির মাছ। সাগর মাছ কিনি সাগর মাছ ছাড়া বাংলাদেশ কিনি ও ভালো করে ও খাওয়াই বা প্রফেসর করে এদের বস্তা করে এনেছিলাম কি এদের বস্তা এই তো ভাই আছে নিলে ওই ভালো করেছে। ভালো করে কি লাভ কি? লাভ নয় এটি 1 কেজি ওই দোকানদারের কাছে 1 কেজি বেশ কিনে গেলে 5 টাকা না 4 টাকা না পাইলে হবে 5টা সব জায়গায় কি ওই মার্কেটে কি হচ্ছে 1 কেজি 5টা সব জায়গায়। মার্কেটে হসটা কই? সবই একই রেট। এক বস্তা কয় টাকা নিছে ওটা নিচ্ছে 17 টাকা। তাহলে কয় কেজি বেশ থাকে 10 কেজি পার থাকে বেশ 8 কেজি থাকে, 10 কেজি থাকে না। 10 কেজি আমি যেটা আছিলাম সেটা 10 কেজি 11 কেজি বেশ থাকে আপনার 15 টাকা 16 টাকা মানে 10 কেজি কোনোটাই থাকে না। আর যেটা 5 কেজি থাকে ফুল 5 কেজি হয় সেটা আপনার হলে 7 টাকা 6 টাকা নেয় এটা 3-4 টাকা 5 কেজি থাকে না, 10 কেজি থাকে কেমন দেখুন। দাম কমে তাও মনে করেন বস্তা কিনা 7 কিনা ভালো আছে যে 8 কেজি হয় আপনি যে 8 কেজি পেয়েছে এই দোকান কিনার দাম 5 টাকা 540 টাকা। 40 টাকা ওটা আমার সাথে ধরেন 20 টাকা ধরেন 20 টাকা তো আপনার 20 টাকা সেভ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ, এক বস্তা পেঁয়াজ আনছিলাম আর এক বস্তা আলু আনছিলাম, তা আলু তো খাওয়া শেষ। ওই যে আমার সাধারণ সেদিন ওই যে প্রথম তারিখে ওদের পেস কমপ্লিট পেস 4 কেজি রসুন একবার কিনে রেখেছে আপনার তো বেতন হয় না? শেষের মধ্যে বেতন তো তোমাদেরই হয় তোমার জন্য আমার বেতন আটকে আছে কালকে বেতন। কালকে ফোন করে পাইছি ধরে কেস তো শেষের মধ্যে কেস নাই ওষুধ নাই কাগজ 15 তারিখে দেবো 15 তারিখের আগে কই যাবেন? 15 তারিখে বেতন হবে তো বেতন হলো বাবা কিনে দেবো কি কি রাখবি আমার করে দেন এখন কেস আনো ওষুধ নিয়ে দেন কইতে আনবেন এটি? ওই আমার শালা আসবে ওনার শালা আছে জামাই আছে ওনার সাথে আমার তুলনা হয়। তো তুমি দিয়ে একটা বানাই আলাও। তোমার বেটি নাই কি তোমার বেটি নাই আমার শালা আছে সেটা দূর হয়ে যায় হ্যাঁ আসবে কেন তাহলে আমার শালা চালে তুমি শালা তো সরকার খেলে যাকে আগে আইছিল সকালে জানেন আমি টাকা দিয়ে গেছিল 200 শালা শালাই শালার দেবা, শালা তুমি খাবা কে? তাও তো ওই আমার নিজের শালা নয় যাই আমার নিজের শালা নয় আর যদি নিজের শালা হলো না তাহলে আর কতখানি কে করতে হয় আমার মামা আমি তো কই যে মানুষের মনে হয় নিজের শালা এতখানি উপকার করে না সেই উপকার ওই যে কথা আছে না, আপনজন না আপনজন না, ভাই আমি যেটা সত্য আমি সেটাই করি আপনজন নাই এখন। এরকম মনে করেন এরকম এই যে আমি যখন মালয়েশিয়া আসছি আসার পর মনে করেন 2 মাস 2.5 মাস আমি মনে করেন ওর মধ্যে থাকছি 2.5 মাস ফল ফুল মনে করেন সবসময় মনে করেন পৌষ খরচ থেকে শুরু করে সব কিছু মনে করেন যেদিন নামছে সেদিন থেকে মনে করেন হয় এরপরে মনে করেন 1 জায়গার কামড় গেছি সম্বন্ধে আমার কাছে টাকা পয়সা নেই 1 জায়গার কামড় দিতে গেলেও সেটা মনে করেন 200 টাকা গাড়ি ভাড়া 100 টাকা যাতে 103 টাকা গাড়ি ভাড়া বুঝছেন জাতি সে 103 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিলাম ফির যা সেটা কাম হলো না পরের দিনই চলে আনে ফির মনে করেন আসে ফির ফেরা ভরা রেখা ফির বয়ে থাকলো এই যে মনে করেন 40-50 টাকা মনে করেন কাম কয় ঘন্টা হয়েছে এই মাসে? হ্যাঁ বেতন আয় কেমন? আসে 1200-1400 এত হয় না হলো এখন হওয়া নাই শুধু 15 দিনে 12 দিনে রুলের কথাগুলো যুক্তি আছে। আমার বেতন বেশি আসে 12-15 দিনে মাসি 1500 2000 আমি 1800 1300 1400 পাচ্ছে ওই মাস কাম করে যা বেতন না ওই ওভার টাইম করে
আমি মনে করেন ওভার টাইম ছাড়াই মনে করেন আমার বেতন আমার বেশি হবে। আমার 80 টাকা বেশি। তো উনি আমার সাথে তাই পাবি ওই তো 7 10 ঘন্টা ডিউটি করে রাতে টাইম ব্যাটার লাগে যে তুলনা দেন, ব্যাটারে যদি 50 টাকা দেয় তো ওই ব্যাটার লাগে পারবেন না আপনি? পারবেন? না না তাহলে তুলনা দিলেন কে? না আমি কইছি যে উলান ভাই বাসাও আমার বেতন বেশি আসে। বেতন আপনার 80 টাকা, বেটারা অবৈধ লোক না হইলেও 90 টাকা করে দেয় বেসিক, কিছু কাম যায় না তেমন 90 টাকা দেয়। ঠিক আছে, আর আপনি যে গাজার মতন খাড়েন সব তো ইন্ডিয়ান রুশিয়া, কি করবেন? আপনি একলাই তো ঠিক বাঙালি না আরও আছে? হয়তো এই যে ব্যাংকে খাইরুল কাজ করে না, একটা বেশি 56 টাকা তারা বেতনে 2200 2300 পায়, আর আমাকে 80 আর এই 67 টাকা। এই বোধাই এগো সাইন কয় ঘন্টা হ্যাঁ জানো? হ্যাঁ তো কইতেছি, হ্যাঁ 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টাও দেয়। আর আমরা সাইন 8 ঘন্টার উপরে আছে। বেশি কি আসে যায় মেইনাল ডিউটি। আমি এই মাসে হিসাব করছি বুঝছেন, যে মাস মনে করেন চলে গেল, এই মাস যে মাস চলে গেল, আজ থেকে কাল থেকে চলে গেছে, এই মাসে আমার কাম হচ্ছে 230 ঘন্টা, হাতে তো ভালো 300 টাকা আসবে আমার। কত হইব? 300। আমি এই বছরের সাথে কাম 200 এই বছরের সাথে কাম করার মধ্যে 200 কয় ঘন্টা? 30 ঘন্টা। 30 ঘন্টা 10 টাকা 300 টাকা আইব। 80 টাকা মনে করেন আমি এই বছরের মধ্যে যতদিনে আছি আমি একদিনও হিসাব করিনি, কিন্তু এই একদম যে ভালোই মোটামুটি আমার। যে মাসটা কাম করলাম বুঝছেন, এই মাসটা আমি মনে করেন হিসাব করছি যে হ্যাঁ না 80 টাকা বেশি বললে খালি অডি হলো 10 ঘন্টা ডিউটি দিলে মনে করেন, না হইলে 25 দিন কাম করলে 2500, দৈনিক 100 করে আছে। কিন্তু মেন কথা হলো ওই যে বাতুর লোকে ওটি পায় না সহজে। ওরে বডি ওরা যখন মনে করেন মিনিমাম টাইম বললাম, যখন তোমার মনে করেন 3টা ওটি হইতো আবার যদি বৃষ্টি না হইতো, মানুষ হয়তো বৃষ্টি হয় বেশি। যদি বাদল লোক ইন্দোনেশিয়া ওটি যায় না, ওই যদি 3টা যখন মনে করেন 3টা বাজে বুঝছেন, 3টার বাজে মিনিমাম যখন টাইম শেষ হয়ে যায়, তো দেয় না। ওরা খালি কয় কখন রুমে যাবো, বৃষ্টির পরে পড়লে ছাগলের আগে ওরা দৌড় যায়। ওরা খালি কয় কখন রুমে যাবো, 3টার মনে পর মনে করেন এইটা হলো বাতু, ইট তো না মাটি দিয়া বানাইলে মনে করো লগে লগে শক্তি হয়ে যায়। হলো বাতু, পানি হইলেই ধাক্কা দিলেই গাছি হয়ে যায়। আগা দিনে মনে করেন এই বৃষ্টি হয় কিনা তা দেয় না, পুরো পড়লে ছাগল কি ছাড়া 33 তারিখে তোমার মনে করো বৃষ্টি নয়, আপনারও তো মনে হয় 12টার সময় যাচ্ছেন, সবাই 12টার সময়, আমি কিন্তু 5টার মধ্যে কাম করে যাচ্ছি। পরে মনে করেন বাতি তুলছি, বইতে থাকে ঝড়ির মধ্যে, ঝড়ি শেষ হওয়ার পর বাতি তুলে দিয়ে চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। সেমের ফেলে দেখালে শেষে দৌড়ে এখন ভাত খাওয়া দাওয়া করি তো ধরি বিষয় লাগালে সকল কি এই বেতন আমি চাকরি করবো? হ্যাঁ সকল এই বেতন দিতে আমার, না হলে 100-এর উপরে বেতন দেওয়া দিবি সমান আমার। আজকে আমার বিষয় লাগুক না, কালকে আমাকে 100-এর উপরে বেতন দিয়ে দিবে, তাও এমনি আমার পর